আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সহ সারা বিশ্বে অবস্থানরত আমার প্রাণপ্রিয় বাংলাদেশি ভাই, মা, বোনেরা, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি রইল আমার আদাব ও ভক্তি শ্রদ্ধা। প্রথমে আমি স্মরণ করতে চাই প্রিয় ঢাকাবাসী, আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, রাজনৈতিক সাথীবৃন্দ, যাদের সাথে ক্যাম্পাসে, ঢাকার রাজপথে, মতিঝিল, আরামবাগ, ফকিরাপুল এবং ঢাকা শহরের আনাচে কানাচে ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে জড়িত থেকে দিন রাত হেসে খেলে অতিবাহিত করতাম। এমনকি মতিঝিলের প্রতিটি পানের ব্যবসার দোকানদার, রিক্সাওয়ালা, বেবি ট্যাক্সি চালক, হকারবৃন্দ, বস্তিবাসী এবং ভাসমান মানুষগুলি যারা আমাকে মনে প্রাণে ভালোবাসতেন, আমি আপনাদের কাউকে ভুলি নাই। 1990 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের হিংসাত্মক, ধ্বংসাত্মক রাজনীতির উত্থান পতন, ক্ষমতাসীনদের দাপট, দমন, নিপীড়ন সহ্য করতে না পেরে দেশ থেকে বাধ্য হই। বাংলাদেশের স্বাধীনতা উত্তর পরবর্তীকাল এর সরকারগুলি এবং হাসিনার আমলের পরিস্থিতি, হত্যা, গুম, সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ, সড়ক দুর্ঘটনা, চুরি ডাকাতি, ঘুষ, মাদক, সর্বক্ষেত্রে অনিয়ম, বৈদেশিক আগ্রাসন, নতজানু রাজনীতি, জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষিত, মেধাবী যুবশক্তি, কর্মক্ষম সকল জনশক্তি, দেশের সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা, গণতন্ত্র, কৃষিক্ষেত্র, বিচার ব্যবস্থা, সামরিক শক্তি, অর্থনৈতিক ব্যবস্থা, জাতীয় অর্থ উপার্জনকারী প্রতিষ্ঠান, শিল্প কারখানা ধ্বংস করে দেশের মাটি ও রত্নগর্ভা বঙ্গোপসাগর সহ প্রাকৃতিক সম্পদ বিকিয়ে দিয়ে শুধুমাত্র গোষ্ঠী লাঠিয়াল বাহিনী এবং ভারতীয় স্বার্থ হাসিল করার জন্য আগ্রাসী শক্তির ছত্রছায়ায় দেশের গণতন্ত্র ধ্বংস করে গণবিচ্ছিন্ন হয়ে সমগ্র দেশ ও জাতিকে শাসন ও শোষণ করে যাচ্ছিল। রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ, অসংখ্য পঙ্গু মুক্তিযোদ্ধা এবং 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্নসাদকে কলঙ্কিত করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্ব বিলীন করে ভারতের আজ্ঞাবহ দাসে পরিণত করে দিচ্ছিল। এর একমাত্র কারণ বাংলাদেশিদের অসচেতনতা, পরস্পর প্রতি সম্মান, ভক্তি শ্রদ্ধা এবং একতার অভাব। কথা আছে, একজন বাংলাদেশি 100, কিন্তু আমরা কখনো 100 বাংলাদেশি এক হতে পারি না। এই সুযোগে বিভিন্ন কায়দায় আগ্রাসী শক্তি তাদের পাঁচাটা সরকারগুলিকে বশ করে এবং দেশবাসীকে বিভক্ত করে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছিল। এরাই জাতীয় সরকারের একমাত্র বাধা। ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থ হাসিল করার জন্য সবাই নেতা হতে চায়। আরও একটি অন্যতম কারণ দেশের সরলপ্রাণ মানুষের অজ্ঞতা এবং দেশের প্রতি তাদের নাগরিক অধিকার ও কর্তব্য সম্বন্ধে অজ্ঞতা এবং সম্পৃক্ততার অভাব। আমাদের একতা সম্বলিত শক্তি, মানুষ, মাটি, পানি, প্রাকৃতিক সম্পদ, রত্নগর্ভা বঙ্গোপসাগরের অমূল্য সম্পদ, বৈদেশিক রেমিটেন্স দিয়ে বাংলাদেশ বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ ও জাতি হিসাবে আবির্ভূত হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। দরকার শুধু একজন দেশপ্রেমিক জাতীয় নেতা এবং একটি জাতীয় সরকার যা আগ্রাসী শক্তি এবং তাদের পাঁচাটা দোসর বেঈমানদের কারণে বারবার হোঁচট খাচ্ছে। জাতির এই মহা সংকট মুহূর্তে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে অবস্থানরত 20 কোটি বাংলাদেশি ভাই বোনদের অবগতির জন্য, জাগরণের জন্য, অনুধাবনের জন্য বর্তমান বিরাজমান ষাটশূন্য বিয়োগান্তক জাতীয় রক্তক্ষরণ তুল্য ধোঁকাবাজি রাজনীতি প্রত্যাখ্যান করে সঠিক পথের সন্ধানে সঠিক জাতীয় নেতৃত্ব গড়ে তুলে সকল জাতীয় সমস্যার সমাধানের পথ বের করা এবং বিদেশি আগ্রাসন থেকে আমাদের প্রিয় মাতৃভূমি, জাতীয় অর্থনীতি, দেশের সার্বভৌমত্ব এবং এই দেশ ও জাতিকে রক্ষা করার দৃঢ় প্রত্যয় নিয়ে দেশ বিদেশে যুদ্ধরত সকল বাংলাদেশি ভাই বোনদেরকে এক ছাতার নিচে আসার আহ্বান করছি। 30 লক্ষ শহীদ, অগণিত পঙ্গু মুক্তিযোদ্ধা, 3 লক্ষ বিড়ম্বনা মা বোন, শহীদ বুদ্ধিজীবী মরহুম আবুল হাশেম, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান,
জহির রায়হান, শিউলি, রাজু আহমেদ, বঙ্গবন্ধু সাধারণ ক্ষমার পরেও মিথ্যার আশ্রয় নিয়ে দেশ ও জাতির সাথে চরম বেইমানি করে বাপের হত্যার বিচারের নামে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য অন্যায়ভাবে আগ্রাসী দেশের নীল নকশা মোতাবেক তাদেরকে খুশি করার জন্য নির্মমভাবে সালাউদ্দিন কাদের সহ দেশের আলেম এবং জাতীয়তাবাদী শক্তির সমন্বয়ক যারা একদলীয় একনায়কতন্ত্র এবং ব্যর্থ আওয়ামী সরকারকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের জাতীয়তাবাদ প্রবর্তনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন হাসিনার বলির শিকার সেসব বীর সেনারা আগ্রাসী শক্তির যোগ সাজসে হাসিনা চিরস্থায়ী ক্ষমতা ধরে রাখার জন্য দেশকে মেরুদণ্ডবিহীন রাষ্ট্রে পরিণত করার জন্য পিলখানায় তাজা রক্তে রঞ্জিত ৭১ জন সেনা অফিসার হেলিকপ্টার দুর্ঘটনা ঘটিয়ে এবং বিভিন্ন কৌশলে শত শত দেশপ্রেমিক সেনা অফিসার যারা জীবন বাজি রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অন্যায়ভাবে ভারতীয়দের পুশব্যাকে ২৪ ঘন্টা অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতেন সেই সব বীর শহীদ সেনাবৃন্দ ২০১৮ সালের কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রছাত্রী যারা বুঝতে পেরেছিল জাতীয় মেধাশক্তিকে পঙ্গু করার জন্য অমুক্তিযোদ্ধা সন্ত্রাসী গুন্ডাদের সুবিধা দিয়ে জাতিকে বিভক্ত করা ২০১৮ সালের নিয়মতান্ত্রিক এবং নিরাপদ সড়ক আন্দোলনের স্কুল কলেজের তরুণ ছাত্রছাত্রীরা, বিশেষ করে সেই আন্দোলনের সর্বশেষ যোদ্ধা সেই মেয়েটি যে হাসিনার লেলিয়ে দেয়া ছাত্রলীগ গুন্ডাদের বিরুদ্ধে পলাশির যুদ্ধে মীর মদন ও মোহনলালদের মতো যুদ্ধ করতে করতে লাইভে এসে দেশবাসীর কাছে সাহায্য চেয়েছিলেন। হাসিনার গুম খুন জেলে আটকে থাকা নিরপরাধ মানুষ, বীর সেনা অফিসার, বুদ্ধিজীবী, আইনজীবী, সাংবাদিক যারা জীবন বাঁচাতে দেশান্তর, সাগর রুনি আবরার এবং দেশ ও জাতির কলিজার টুকরা ডাইনি হাসিনার নির্দেশে কোঠাবিরোধী আন্দোলনের জাতীয় বীর শহীদ দ্বিতীয় মুক্তিযুদ্ধের অগ্রসেনারা সহ এইসব বীর সন্তানদের উৎসর্গ করে আমার ছাত্র, যুব ও জাতীয় রাজনীতির চিন্তা চেতনা পরিলক্ষিত বিভিন্ন জাতির উত্থান পতন, উন্নত বহির্বিশ্বের সম্যক জ্ঞান নিয়ে এবং সকল দেশপ্রেমিক বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে সাথে নিয়ে সকল জাতীয় দুর্দশা থেকে পরিত্রাণ পাওয়া, চিরস্থায়ী সমাধানের দৃঢ় প্রত্যয় এবং অদম্য সাহস নিয়ে মেরুদণ্ডবিহীন এই জাতির শেষ ভরসা একমাত্র যুবশক্তি নতুন প্রজন্মের পাশে দাঁড়ানোর জন্য এবং সকল অপশক্তিকে পরাস্ত করে দেশের মেধাবী এবং বুদ্ধিজীবী এবং দেশের উজ্জ্বল নক্ষত্র নতুন প্রজন্মের কাছে দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক সকল ক্ষমতা নিরাপদে হস্তান্তর করার প্রক্রিয়ার সাথে আপ্রাণ নিয়োজিত থাকার শপথ নিচ্ছি, যাহা সম্পাদন করবে বাংলাদেশি সম্মিলিত শক্তি, বাংলাদেশি ইউনাইটেড ফোর্স। তাই আজ সর্বপ্রথমে দেশ ও জাতির শত্রু, স্বার্থান্বেষী, অর্থলোভী, ক্ষমতালোভী দানবীদের দ্বারা ইতিহাস বিকৃতি এবং ডাহা মিথ্যা বলে আসল সত্য গোপন করার সন্ধিক্ষণে অতি সংক্ষেপে নতুন প্রজন্মের অবগতির জন্য সঠিক পথে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে আসল সত্য এবং প্রকৃত ইতিহাস তুলে ধরছি। প্রিয় ভিউয়ার, আপনারা শুনতে থাকেন। আমার হয়তো বচন ভঙ্গি, বলার ভঙ্গি একটু নিরস হতে পারে, কিন্তু আমার যে কথাগুলি আপনারা শোনেন, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমার অনুরোধ, অনেক অজানা তথ্য আমার এই বক্তব্য থেকে বেরিয়ে আসবে, শুনুন। আমি সর্বপ্রথমে বাঙালি থেকে বাংলাদেশি এই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই। বাংলাদেশিরা কিভাবে বারবার বিদেশি আগ্রাসী শক্তি তাদের পাচাটা বেঈমান এবং অর্থ ও ক্ষমতা লোভীদের বলির শিকার হয়েছিল এবং হচ্ছে, তা প্রকাশ করা অতীব জরুরি মনে করছি। যা শুরু হয়েছিল ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথীর তীরবর্তী পলাশীর আম্রকাননের সেই ঐতিহাসিক পলাশীর যুদ্ধে, যখন সেনাপ্রধান মীর জাফরের বেঈমানির কারণে অবিভক্ত স্বাধীন বাংলা, বিহার, উড়িষ্যা ও আসামের অধিপতি নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে স্বাধীন বাংলার অস্তিত্ব বিলীন হয়ে ২০০ বছর ব্রিটিশদের গোলামির জিঞ্জিরায় আটকে পরাধীন হয়ে যায়। তারপরেও
ভারতবর্ষ থেকে ইংরেজদের তার বিতাড়িত করার জন্য বীর বাঙালিরা বসে থাকেনি। যুদ্ধ করতে করতে অগণিত বাঙালি জীবন দিয়েছে। বাল্কিকা, দুদুমিয়া, মাওলানা আকরাম খান, তিতুমির, শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস সহ বীর বাঙালিরা ব্রিটিশ মসনদ কাঁপিয়ে দেয়। এই অবস্থায় 1860 সালে ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়ার আবির্ভাব ঘটে। শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বুদ্ধি, শৌর্য, বীর্য, প্রতিবাদ, বাঙালিদের স্বদেশ প্রেমকে ব্রিটিশ ভয় পেয়ে যায়। রানীও বুঝে যায় বাঙালিদের দাবিয়ে রাখা যাবে না। তাই রানী ভিক্টোরিয়া অতি সুকৌশলে ডিভাইড অ্যান্ড রুল নীতি হাতে নেয় এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার বীজ ছড়িয়ে দেয়। তারই নীল নকশা অনুযায়ী 1870 সালে ভারতীয় হিন্দু মুসলিমদের সরাসরি সাম্প্রদায়িক রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করে। সুযোগ বুঝে 1905 সালে বাংলা বিভক্ত করে একদিকে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, অন্যদিকে পূর্ব বাংলা, আসামকে নিয়ে হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সামনে এনে সাম্প্রদায়িক ভাবধারায় দুটি স্বতন্ত্র প্রদেশ গঠন করে। মহারানীর এই নীতি ও কূটনীতির ফলে সারা ভারতবর্ষে হিংসাত্মক সাম্প্রদায়িক রাজনীতির বিস্তার ঘটে। ফলশ্রুতিতে 1906 সালে প্রতিষ্ঠিত হয় সারা ভারত হিন্দু মহাসভা এবং সারা ভারত মুসলিম লীগ নামে দুইটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। সারা ভারতে শুরু হয় ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন। এই দুই দলের প্রধান মহাত্মা গান্ধী ও জিন্নাহ যৌথভাবে আন্দোলন করলেও তারা সাম্প্রদায়িক ভাবধারাকে সামনে নিয়ে আসেন, যার ফলে অতি দ্রুত সারা ভারতবর্ষে ব্যাপকভাবে এক অনাকাঙ্ক্ষিত সাম্প্রদায়িক রাজনীতির বিস্তার লাভ করে। কিন্তু 1905 সাল পর্যন্ত বাংলার মহাবীর আবুল হাশেম, শরৎচন্দ্র বসু, গজনবী, রসুল, দেদার বক্স, লিয়াকত হোসেন গফুর, ইসমাইল হোসেন, শেরেবাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ আপোষহীনভাবে ব্রিটিশ বিরোধী এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়াই করতে থাকেন। তাদের প্রবল আন্দোলনের মুখে 1911 সালের 12ই ডিসেম্বর দিল্লির সম্রাট পঞ্চম জর্জের অফিসিক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রোধ করার ঘোষণা দেন। পূর্ব পশ্চিম বাংলা পুনরায় একত্রিত করে একটি স্বাধীন বাংলা গঠন করা হয়। এরই মধ্যে বাঙালিদের নানান বীরত্বের কাহিনী ব্রিটিশ সহ ভারতবর্ষের অন্যান্য মৌলবাদী নেতাদের ঈর্ষান্বিত করে তোলে। তাদের বোধগম্য হয় যে এই জাতিকে দাবিয়ে রাখা যাবে না। তাই জিন্নাহ সাহেব সাম্প্রদায়িক ভাবধারার ভিত্তিতে মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে পাকিস্তান, অন্যদিকে গান্ধীজি হিন্দুদের নিয়ে হিন্দুস্তান বানানোর মূল মন্ত্র নিয়েই রাজনৈতিক কার্যক্রম সামনের দিকে এগোতে থাকেন। এই সুযোগে ব্রিটিশ সরকার সুকৌশলে বাংলার হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার ইন্ধন দিতে থাকেন, যার ফলে আন্দোলন, দাঙ্গা, হাঙ্গামা, রায়ট সংগঠিত হয়। এক পর্যায়ে সুযোগ বুঝে 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুসারে অবিভক্ত স্বাধীন বাংলায় একটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা থাকলেও জিন্নাহ সাহেব 1944 সালে পার্টির প্রধান হয়ে ঘোষণা দেন যে উত্তর পূর্ব বাংলা, আসাম, যেখানে মুসলমানরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা হবে, তা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। জিন্নাহর এই প্রস্তাবে শরৎ বসু, আবুল হাশেম সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, মোহাম্মদ আলী বগুড়া প্রতিবাদ করেন, কিন্তু জিন্নাহ নেহেরুর বাধার কারণে সব ভেস্তে যায়। এরই মধ্যে মৌলবাদী নেতা হিন্দু মহাসভার সভাপতি শ্যামা প্রসাদ মুখার্জি ব্রিটিশ এবং ভারতীয় মৌলবাদীদের ইন্ধনে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে দেয়।